সাধারণ এক পুরোহিত থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন বিশ্ববন্দিত আধ্যাত্মিক গুরু, চলুন আজ জেনে নিই শ্রীরামকৃষ্ণের সেই পবিত্র জীবন কথা। 1836 সালে হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন গদাধর চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকেই তার মন ছিল ঈশ্বর প্রেমে মগ্ন। প্রকৃতির সৌন্দর্য আর ভক্তিরসে তিনি বারবার হারিয়ে যেতেন গভীর সমাধিতে। বড় হয়ে গদাধর এলেন দক্ষিণেশ্বরে। মা কালীর চরণে নিজেকে সঁপে দিয়ে কঠোর সাধনায় লগ্ন হলেন তিনি। তার ব্যাকুলতা এতটাই ছিল যে মা তাকে দেখা না দিলে তিনি জীবন বিসর্জন দিতেও প্রস্তুত ছিলেন। অবশেষে ঘটল সেই মহাসাক্ষাৎকার, পাথর প্রতিমা কথা বলে উঠল তাঁর সাথে। শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় শিক্ষা ছিল যত মত তত পথ। তিনি নিজে ইসলাম, খ্রিস্ট ধর্ম এবং হিন্দু ধর্মের বিভিন্ন পথে সাধনা করে প্রমাণ করেছিলেন, নদী আলাদা হলেও সবার গন্তব্য কিন্তু সেই এক সমুদ্র। ঈশ্বর লাভের জন্য ভক্তি আর সরলতাই শেষ কথা। তরুণ যুক্তিবাদী নরেন্দ্রনাথ যখন তাকে প্রশ্ন করেছিলেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? রামকৃষ্ণ নিঃসংকোচে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ দেখেছি, যেমন তোকে দেখছি। এই এক উত্তরই বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস। নরেন্দ্র হলেন স্বামী বিবেকানন্দ, যিনি শ্রীরামকৃষ্ণের বাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দিলেন। আজকের এই অস্থির সময় তার সরলতা আর ত্যাগের আদর্শ আমাদের মনের শান্তি ফিরিয়ে দিতে পারে। শ্রীরামকৃষ্ণ মানেই শুদ্ধ প্রেম আর বিশ্বাসের শক্তি। তাঁর চরণে আমাদের শতকোটি প্রণাম।